আমি প্রায় 4-5 মাস যাবত একটা পিসি বিল্ড করতেছি। অফকোর্স স্টারটেকের ওয়েবসাইটের মধ্যে সেম পিসি বারবার করতেছি, বাজেট আমি সেম রাখতেছি। বাট আজকে ভাবতেছি আমি একলা বানাবো না, আজকে আমি তোমাদের সাথে বানাবো। তোমরা আমাকে হেল্প করবা, তোমরা আমাকে সাজেশন দিবা কমেন্টের মধ্যে। তো চলো চলো স্টারটেকের মধ্যে যাই। হ্যাঁ, এই কাজটা আমি আজ থেকে 4 মাস যাবত অনেকবার করছি, কমসে কম 100 বারের মতন করছি, বাট আমি আবার করবো। হুজ গনা স্টপ মি? আমার বাজেট হচ্ছে 1 লাখ টাকা, অ্যান্ড 1 লাখ টাকার মধ্যে আমরা একটা পিসি বানাবো। আমার রিকোয়ারমেন্টস হচ্ছে আমি মূলত প্রোডাক্টিভিটি কাজ করব। বাট আমি দেখি, যতদূর আমি দেখছি 40-60 দাম বাইরে গেছে, ভেরি স্যাড। আমি তোমাদেরকে দেখাই আমি সর্বশেষ কোন পিসি বিলটা করছি। আচ্ছা, ওটা পরে দেখাই দিছি। আমি আগে জাস্ট আজকে যে বিলটা করবো এটাকে করি, তারপর আমি আগের বিলের সাথে তুলনা করবো যে কি কি প্রাইসের মধ্যে চেঞ্জ হয়েছে। আমি ম্যান আমি আমি জাস্ট দুইটা পার্টস এখন খুব বেশি চিন্তিত। আমার হয়তো আগে উচিত কিনা কিনে রাখা উচিত ছিল। তো সবার আগে চলো আমরা সিপিইউ সিলেক্ট করি। অ্যান্ড সিপিইউ অবভিয়াসলি 1 লাখ টাকাতে করতেছি, তাই না? 1 লাখ টাকা কম টাকা না, বহুত টাকা। বাট ইন্টেলের জন্য 1 লাখ টাকা ইজ নট এনাফ। তো আমি যদি বানাই, অবভিয়াসলি আমার রাইজেনে যেতে হবে। আমি বেশি ঘুরবো না, মানে ঘুরবো না মানে কি, আমি বেশি ঘুরবো না, কারণ আমার দরকার বেশি কোর এখন ইন্টেলের। আচ্ছা ওয়েট, আমি ডাইরেক্ট না গিয়ে আমি আমি তোমাকে একটা জিনিস দেখাই। প্রবলেম 3 নাম্বার ইয়াতে ছিল। তো ইয়েস, আমি নিব হচ্ছে এই প্রসেসরটা, Ryzen 7700। এটা 8টা কোর্স, 16টা থ্রেড আছে, রাইট? এখন কথা হইতেছে তোমরা আমাকে বলবা যে আচ্ছা রাফি, তুমি তাহলে তো ওই যে কি বলে i5 13 জেনারেশন এটাও নিতে পারতা, অথবা 500টা কই, 500টা দেখছি, এই যে এটাও আমি নিতে পারতাম। এখানে 14টা কোর আছে, 20টা থ্রেড, ওরে বাবা রে বাবা। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, সেই ঝামেলাটা ওইটা আমি তোমাকে দেখাই ঝামেলাটা কি। আচ্ছা, এখানে ডাইরেক্টলি লেখা নাই, বাট মূলত যেটা থাকে এত বেশি কোর নর্মালি হয় না। এখানের মধ্যে আমি যেটা গেস করতে পারি সেটা হচ্ছে 8টা হইতেছে পারফরমেন্স কোর, আর বাকিগুলো হইতেছে হইলো আম, ওটা কি জানি বলো, ওটাকে এফিসিয়েন্সি কোর। তো এফিসিয়েন্সি কোর অতটা বেশি লাগে না, এটা বলতে পারি স্যার আই ওয়াশ টাইপের। এমন না যে পুরোপুরি বাতিল দেওয়া যায়, পুরোপুরি বাদ না, কিছু হালকা পাতলা কাজ করে। বাট ওটা জাস্ট আই ওয়াশের মতন বলা যায়। 14টা কোর দেখাইছে, আসলে 14টা কোর থাকে না, 8টা বা 10টা মতন থাকে, এই জায়গায় হাইস্ট। অ্যান্ড আমি অনেকগুলা বেঞ্চমার্ক দেখছি, অনেকগুলা কম্পারিজন ভিডিও দেখছি। Ryzen 7700 এটা পারফর্ম ভালো করে এটার থেকে, যদিও এটা কোর এইসব বেশি দেখাইতেছে, বাট অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি বেশি না। সো আমি নিবো হইতেছে রাইজেনের, প্লাস 1,000 টাকা দাম কম। এখন ওই যে আই ওয়াশ যে বলবো, ওরে বাবা 14টা কোর, সো ওইটা আসলে কিছু না। তো এখানে আমার হয়ে গেল। আর যতদূর আমি জানি স্টারটেক থেকে যদি প্রসেসরটা নেই, এখানে আমি একটা ফ্যান পাবো, বক্সটা মোটা দেখাইতেছে। প্লাস আমার যতদূর মনে পড়ে আমি হয়তো এখানে আমি কমেন্ট করছিলাম, প্রবাবলি আমি না, এখানে কে জানি বলছিল যে একটা ফ্যান সহ আসে কিনা, এই যে কুলার সহ আসে কিনা, বলছি ইয়েস। তা আমার এখানে কুলার আছে, আমি যেহেতু বাজারের মধ্যে আছি, আমি একটা 3,000 টাকা কুলার কিনা বাদ, 3,000 টাকা আমি র্যামের মধ্যে অ্যাড করি, তাহলে বেটার হবে। নোটিফিকেশন কি আসলো? আইসো স্পিডের লাইভে নোটিফিকেশন আসছে। যাই হোক, আমি আমাদের কাজের মধ্যে যাই। এখন আমাদের একটা মাদার বোর্ড যেটা সব পার্টস কে একত্র করবে। এখন মাদার বোর্ড আমাকে বলতে পারে এটা নিলেই হয়, বাট আমি চাইতেছি বেশি র্যাম স্লট লাগবে, র্যাম স্লট রাখবে। আর আমি মাদার বোর্ডের কয়েকটা কম্পারিজন দেখছি, গিগাবাইটের মাদারবোর্ড গুলা যতদূর আমি দেখলাম বাজার সেগমেন্টের মধ্যে বেশ ভালো করতেছে। এখন পপুলার হইতেছিল এমএসআই এর, ওয়েট কোনটা জানি ছিল, এই যে এমএসআই এই মাদারবোর্ডটা অনেক বেশি পপুলার, যার কারণে এটা প্রাইসটাও একটু বেশি। বাট গিগাবাইটের এই মাদারবোর্ডটা বেটার। এই যে বি650M বা বি650 যে চিপসেট আছে এই সিরিজের মধ্যে, বা এই চিপসেটের যতগুলো মাদারবোর্ড আছে সবগুলোর মধ্যে গিগাবাইটেরটা বেস্ট। এটা আমি টেকলেনের একটা ভিডিও আছে, সে এই বাজেটের মধ্যে বা এই রেঞ্জের যে মাদারবোর্ড গুলো আছে এগুলো সে কম্পেয়ার করছিল, এবং ওই জায়গায় আমি দেখছি যে এইটা সবচেয়ে ভালো পারফর্ম করছে। অ্যান্ড ওয়ারেন্টি নিয়েও কোনো ইস্যু হবে না। আমার খুব কাছের একটা বন্ধু ইউনুস দ্য গে, ওর মাদারবোর্ড পুড়ে গেছিল যতদূর আমি জানি, সে মাদারবোর্ড পাল্টাইছে গিগাবাইট, সো ওটা এক্সচেঞ্জ করে দিছে। তো আমার যতদূর জানা গিগাবাইটের ওয়ারেন্টিও মোটামুটি ভালো দেয়, তো আমি এখানে গিগাবাইটটাই নিব। এরপরে হইতেছে আমাদের র্যাম। এখন র্যামে অনেক কন্ট্রোভার্সি হবে আমি জানি। আচ্ছা, তার আগে মাদারবোর্ডটা কত জিবি র্যাম হাইস্ট সাপোর্ট করে এটা আমরা দেখে নিই। মানে যদি 4টায় আমি ফিল আপ করি তাহলে কতটুকু র্যাম আমার নিতে পারবে। এটা যদি আমি দেখি, আমার এই নিতে পারবে হচ্ছে হলো 192 জিবি র্যাম। এখন এত র্যাম আমি অবভিয়াসলি একবারে নিতে পারবো না, বাট আমি যদি 129কে যদি আমি ডিভাইড করি 4 দিয়ে, কারণ 4টা র্যাম স্লট আছে, তো পার র্যামে মানে পার স্লটে কত জিবি করে আমি ভরতে পারবো, এটা আমি নিজেও একটু কনফিউজ। আমি একটু দেখি, 192 ডিভাইড বাই 4 ইকুয়ালস 48 জিবি। আমি একটা স্লটে 48 জিবি করে ভরতে পারবো। যদি এখন দেখা যায় কি করা যায়। আচ্ছা, আমি যদি র্যামের মধ্যে যাই, এখন আমি যদি যাই এই জায়গা হতে 48 জিবি সবচেয়ে ম্যাক্স। নাই, 48 জিবি র্যাম বাংলাদেশে নাই, বাইরে আছে কিনা আমি জানি না, বাট আমি যেটা জানি 42 জিবি 32 জিবি আছে। অ্যান্ড 32 জিবির মধ্যে লেটেন্সি 30, আমার মনে হয় যত কম লেটেন্সি তত ভালো।
আমার মনে হয় না এই 13,000-এর মধ্যে এর থেকে কম লেটেন্সি কোনো র্যাম আছে না। এটা 32, 36, এটা 30, এটা কত, এটা 40। তো এটাটা ভালো, তো এটাই আমি নিব। প্লাস 8 জিবি আছে, মানে এক্সট্রা এফপিএস। এটা নিলাম। এটা আবার এখন আমি যাইতে হবে স্টোরেজের মধ্যে। এখন স্টোরেজ আমি একটা ব্র্যান্ড আমার কাজিনকে আমি দিছিলাম, সেটা ছিল মিফি। এই ব্র্যান্ডের ইয়াটা, এটা নতুন একটা ব্র্যান্ড ছিল। এটা চাইনিজ চাইনিজ বা তাইওয়ান, আমি জানি না কোন কোন দেশের অরিজিন, বাট এদের র্যাম অ্যাকচুয়ালি ভালো, কারণ এরা আগে র্যাম না সরি, মানে সরি কি বল, এসএসডি আসলেই ভালো। এরা বেশ পপুলার একটা ম্যানুফ্যাকচারার, নাকি কি জানি বলে এটাকে, ক্যাশ নাকি কি চিপসেট বানায় এসএসডির অন্যান্য কোম্পানির জন্য। তো ওরা নিজের রকম বানানো বা ম্যানুফ্যাকচার করা শুরু করছে। তো এদের একটা র্যাম বলতে হবে, এদের একটা ইয়া ছিল, এসএসডি ছিল, যেটার দাম ডিরাম ছিল অবভিয়াসলি। ডিরাম আর এসএসডি এক টেরাবাইটের দাম ছিল 8,500 টাকা। আমি দেখতে পারতেছি ওই সেই র্যাম, আমি বারবার র্যাম বলতেছি বলে এসএসডি হবে, সেই এসএসডিটা এই জায়গায় নাই। তো আমি তোমাদের যদি একটু দেখাই, Yes, এইটা হচ্ছে হলো ওই যে এসএসডি আমি কথা বলতেছি, তো ডিরাম এল এসএসডি, এটার দাম ছিল মাত্র 8,500 টাকা। টোটালি ভ্যালু ফর মানি ছিল। আমি এটা একটু বিদেশি একটু বেঞ্চমার্ক দেখছিলাম। এটা অ্যাকচুয়ালি একটা ভালো একটা এসএসডি ছিল, এসএসডি, হ্যাঁ এসএসডি ছিল, বাট স্যার এটা নাই, এটা শেষ, এদের স্টক। আচ্ছা, টেকল্যান্ডে কি আছে? মি টেকল্যান্ডের মধ্যে আসলাম। টেকল্যান্ডের মধ্যে ভাই 9,000 টাকা হয়ে গেছে। আচ্ছা, 9,000 টাকা হইলেও তুলনামূলক চিপ। আমি অন্যান্য যে জায়গাটা দেখছিলাম, অন্যান্য যে র্যাম গুলো দেখছিলাম, র্যাম না, এসএসডি, ওকে এসএসডি, ওকে। যাই হোক, এখানে যেহেতু নাই, খুবই স্যাড, খুবই কষ্ট। এখান থেকে তাহলে আমি 1 টেরাবাইটেরই নিব। মিফি নাই, মিফি এখান থেকে বাদ দিতে হবে আমার। তো 1 টেরাবাইটে যদি আমি খুঁজি ডিরাম আলা, আমার মনে হয় এই কিংস্টন, এই ফিউরি, এরা ছাড়া কোনো উপায় নাই। 3,000 টাকা আমি বেশি দিতেছি। আমি এখান থেকে নিব না, আমি প্রবাবলি টেকল্যান্ড থেকে নিব। বাট এই কি বলে, স্টার টেকের পিসি বিল্ডিং ইয়াটা আরো বেটার। আচ্ছা যাই হোক, আমি আপাতত সেম প্রাইসের একটা নিলাম, এটা নেই, যদিও আমি এটা নিব না এক্স্যাক্টলি, বাট আমি সেম প্রাইসের একটা আছে, দেখি এটা এটা কি আছে কর্সারে, যেহেতু ভালো একটা ব্র্যান্ড। ডিরাম প্রবাবলি নাই, এত ভালো ব্র্যান্ড কম দামে ডিরাম দিবে না। ফ্ল্যাশ টাইপ, ওকে না না, এটা ডিরাম না, আমি জানতাম। বাট যেহেতু দুইটা প্রাইস কিছুটা সিমিলার, এটা 9,200 টাকা আর এটার দাম 9,700 টাকা, আমি 9,200 টাকার একটা এসএসডি নেই, আছে কি নাই? ওকে, এটাই নিন ফর দ্য প্রাইস কম্পারিজন, ঠিক আছে। আমি এটা নিব না, আমি মিফিটটাই নিব। যদি হয় আমি টেকল্যান্ড থেকে জাস্ট ইয়াটা নিলাম, সমস্যা নাই, এসএসডিটা নিলাম, প্রবলেম নাই। আর যদি হয় তাহলে এখান থেকে নিলাম, ওকে। এটা আমি নিব না, এই জায়গায় মিফিটটাতে তোমরা কি বলে এক্সচেঞ্জ করতে পারো, ঠিক আছে। আমি এক্সচেঞ্জ করবো, মিফিটটাই নিব। বাট প্রাইসটাকে সেম রাখার জন্য, ক্যালকুলেশন ইজি রাখার জন্য আমি সেম প্রাইসের একটা নিলাম। বাট আমি নিব হইতেছে এখান থেকে, ঠিক আছে। আমি যখন বিল্ড করবো, আমি আমার পকেটে করে আমি এটা নিয়ে যাবো টেকল্যান্ড থেকে কিনে, চিন্তার কোনো কারণ নেই। আমার বাসা পাশে। No! আমি কাটিয়ে দিছি, আশা করি এই জায়গায় পাবো আমি। ওকে, যাক, সেভ হয়ে আছে। এপিক রিয়াকশন হয়ে গেল, একদম জেনুইন রিয়াকশন, ভুল করে ভুলটা কেটে ফেলছে। আচ্ছা যাই হোক, আমি বাসার পাশে টেকল্যান্ডও আছে, স্টার টেকও আছে। আমি জাস্ট টেকল্যান্ড থেকে কিনে নিয়ে স্টার টেকের মধ্যে ঢুকবো, বা আমি চাইলে পুরোপুরি টেকল্যান্ড থেকে বানাই দেবে। টেকল্যান্ডের মধ্যে তুলনামূলক 4 থেকে 5 টাকা কম পাবো সবকিছুতে। যাই হোক, এবার আমরা যাই এলিফেন্ট ইন দ্য রুম। না, আগে আমরা কেসিং থেকে ঘুরে আসি, আমাদেরকে ব্লু বলিং করবো, যাতে তোমরা পুরাটা দেখো। তো এখান থেকে আমি যাব হইতেছে কেসিং এর মধ্যে, কেসিং না, কেচিং। আর আমাদের একটা কেচিং এর মধ্যে বেশি খরচ করতে চাইতেছি না, মোটামুটি একটা ভালো দেখা যায়, একটা মডার্ন লুক আছে এরকম একটা কেচিং কিনবো। আর যেহেতু আমি একটু কম্পিউটার একটু ভালোবাসি, আমাকে কি বলে, কম্পিউটার লাভার আমি, আমার সেক্সুয়ালিটি কম্পিউটার। তো যার কারণে এখান থেকে আমি কম্পিউটারে যাতে খোলামেলা সব কিছু দেখা যায়, একটু যদি সেক্সি দেখা যায়, আমি ফিশ ট্যাঙ্কের কেসিংয়েরও দাম বাড়াই দিছে। এটা দাম 2,900 টাকা ছিল। ভাই রে ভাই, আমার কেসিংটাকে কিনা উচিত ছিল, কারণ কেসিং দাম পাল্টাবো না, কেসিং যেটা নিবো ওইটাই না। 3,400 টাকা একটু বেশি হয়ে যেতেছে এর দাম। এই নেন্টু কেসিং আমি এত দাম দিয়ে নিবো না, দেখি তো একটু কম দামি কেসিং পাই কিনা। এটা তো একটু বেশি নেন্টু, এত নেন্টু হলে হবে না, একটু জামা কাপড় দরকার। দাঁড়াও দেখি, 3,000 টাকা আমাদের নিতে হবে, 400 টাকা ওভার বাজেট হয়ে যেতেছে আমাদের। 3,000 টাকার আমাদের কেসিং ভ্যালু টপের, এটা তো আন্তর্জাতিক, বাট এটা জামা কাপড় একটু বেশি, এটাও না। কোন উপায় নেই। আচ্ছা, বুঝে গেছি, যা, এটাই আমার নিতে হবে, কোনো উপায় নেই। ARS লেজেন্ড, এটা কেমন? 5টা ARGB ইনবিল্ড, এরও মানে ARGB ছিল, হ্যাঁ ARGB অফকোর্স। তো এটা নিয়ে করার কিছু না। 3400 টাকা দাম ছিল না, 2900 টাকা দাম ছিল, সোয়ার টু গড। আচ্ছা, সেম বিল পরে আমরা টেকল্যান্ডে করে দেখবো, ঠিক আছে। টেকল্যান্ডে সেম বিল করে দেখি কোনটা প্রাইস কিরকম 19-20 হয়। আচ্ছা, এবার আমরা যে পাওয়ার সাপ্লাই, আমার চয়েস একটাই, আমার খুব পছন্দ হয়েছে পাওয়ার সাপ্লাইটা এদের। অবভিয়াসলি ব্রোঞ্জ রেটের নিব। সেটা হচ্ছে ফুল মডিউলার একটা পাওয়ার সাপ্লাই আছে ফ্রম এই যে এসা, 550। হোপফুলি আমি যে জিপিউটা নিব 550 ওয়াটের মধ্যে হয়ে যাওয়ার হোপফুলি। তো আমার হাতে এখন 33,000 টাকার মতন আছে। এখন 33,000 টাকার মধ্যে
আমি সবার আগে 4060 লিখছিলাম, বাট এখন যদি আমরা 4060 দামটা একটু দেখি, হ্যাঁ এখানে কি দেখা যাবে 40 আমরা কাছে আমি সার্চ দিই, আমি যখন একটু 4060 দামটা দেখি, আগে 4060 MSI-টা ভেন্টাস 2X ওরা দাম ছিল 36,000 টাকা নাকি 38,000 টাকার মতো দাম ছিল। এখন দেখে দাম কিরকম, সবচেয়ে সস্তারে 4200 টাকা, 42,000 টাকা, নট 42,000 যেটার দাম আমি দেখছিলাম 38,000 টাকা, সেটার দাম এখন প্রায় 47,000 টাকা। 10,000 টাকা দাম বেড়ে গেছে। শিট ম্যান, আগে থেকে আমার কিনে রাখা উচিত ছিল। ওরা মানে প্রবাবলি দেখছে যে 50 সিরিজ ভালো মতন যাইতেছে না, যার কারণে 40 সিরিজের দাম বাড়াই দিছে, 4060 এর দাম বাড়াই দিছে। ম্যান পুরা শিটি অ্যাস বিহেভিয়ার। এখন আমার করার কিছু নাই, এখন আমার যাইতে হবে দ্য ল্যান্ড অফ ফ্রি, স্বাধীন মনের অধিকারী হইতে হবে। হয় আমার যাইতে হবে ইন্টেলের, আর না হলে যেতে হবে আমার AMD-র। এখন ইন্টেল আর AMD-র মাঝখানে বা এই এনভিডিয়ার মাঝখানে সবচেয়ে বড় যে ডিভাইড ফ্যাক্টর হইতেছে অবভিয়াসলি এনভিডিয়া সুপেরিয়র, সবচেয়ে বেশি কম্প্যাটিবিলিটি এনভিডিয়া, বাট এনভিডিয়ার বাট না, বাট এনভিডিয়ার 3D তে মানে ব্লেন্ডারের মধ্যে এক্সেপশনাল পারফরমেন্স দেয়, আর এআই তেও তুলনামূলক ভালো পারফরমেন্স দেয় হইতেছে আমার এনভিডিয়া। বাট আমার মেইন ফোকাস এআইও না, আমার মেইন ফোকাস 3D রেন্ডার হয়তো এদিক সেদিক করতে পারে টুকিটাকি, বাট প্রফেশনাল গ্রেডে না, বা মডারেট লেভেলেও না। আমি 3D নিয়ে ওরকম কাজ করি না। আমার দরকার হইতেছে প্রোডাক্টিভিটি, আর প্রোডাক্টিভিটির জন্য এনভিডিয়া প্রবাবলি দ্য বেস্ট ছিল। এখন এনভিডিয়া তো দাম বেড়ে গেছে, করা কিছু নাই। আমি 3060 নিব না, 3060 একটু পুরাতন হয়ে যায়, দুইটা সিরিজ পুরাতন হয়। 30 সিরিজ খারাপ না, বাট ওই সেম বাজেটে আরো ভালো গ্রাফিক্স কার্ড আছে। 3060 দাম প্রবাবলি 35,000 টাকা। ইয়েস, 3060 দাম 36,000 36,000 টাকায় ধরি। সো আচ্ছা 35,000 টাকা ধরি, জোটাকের একটা আছে 35। এখন আমি কম্পারিজন ভিডিও দেখছি 3060 ভার্সেস সিমিলার রেঞ্জের একটা রেডিয়ন গ্রাফিক্সের অথবা আরএক্স এর, অ্যান্ড পারফর্ম ভালো করে, আরএক্স পারফর্ম ভালো করে 3060 থেকে। এখন তোমরা যদি সেফ থাকতে চাও, তোমরা জানো না যে তোমাদের ফিউচার কোন দিকে যাবে কি যাবে না, আমার মনে হয় 3060 হলে তোমাদের প্রবাবলি বাজারের মধ্যে এখন সেটাই হবে। 4060 ছিল, বাট 4060 এখন চলে গেছে, কারণ আমার কাছে 4060 থেকে 3060 বেশি ওয়ার্থ মনে হয়। হ্যাঁ, এখানে AV1 এনকোডিং নাই, যেটা কারণে প্রোডাক্টিভিটিতে রেন্ডারের টাইমে একটু স্লো পাবো, বাট এটা ভিরেম বেশি 4060 থেকে, এটা কুডা কোর বেশি। আর তোমরা যদি সার্টেন না হও তোমাদের কাজ কি হবে, আমার মনে হয় এটা সবচেয়ে সেফেস্ট অপশন। 4060 তখন দাম বাড়াই দিছে, করার কিছু নাই। আমাদের এখন আরএক্স এর গ্রাফিক্স কার্ডের পিছনে ছুটতে হয়। তো আমি যদি একটু যাই এই জায়গার মধ্যে, আরএক্স এর আর ইন্টেল কিন্তু বেশ ভালো, বাট ইন্টেল হইতেছে হইলো মানে কি বলে, ইন্টেল কিন্তু খুব ভালো গ্রাফিক্স কার্ড বানায়। এখন ইন্টেলের একটাই প্রবলেম হইতেছে, সেটা হইতেছে যে ড্রাইভার আপডেট নাই। মানে আমি চাইলে পুরাতন কোনো সফটওয়্যার ইউজ করতে পারবো না, আবার মাঝে মাঝে কয়েকটা এডিটিং সফটওয়্যার ভার্সনের সাথে ঝামেলা দেয় ইন্টেল। এইসব মানে ইন্টেলের সমস্যা সফটওয়্যার। ইন্টেল যদি এই সমস্যাটা না দিত, আমার মনে হয় না মানুষ আর এমডির দিকেও চাইতো, এনভিডির দিকেও চাইতো। ইন্টেল হইতেছে একটা বোকা বোকা চৌধুরী একটা কোম্পানি। ওরা কি উল্টাপাল্টা কাজ করে আমি জানি না। ওদের যে প্রোডাক্ট ভালো চলে বা ভালো একটা পোটেনশিয়াল রাখে, সেটাকে তারা কেয়ার করে না, সেটাকে তারা পাত্তা দেয় না। আর যেগুলো তাদের ফেলিয়ার, ওগুলোর পিছনে তারা হাজার ওগুলোর পিছনে পাত্তা দেয় না। ওকে, যাই হোক, মানে বেসিক্যালি ওরা কেয়ার করে না, খুবই বোকার মতন কাজ করে। তো আমি যেখানে যাই AMD, অ্যান্ড AMD, ওরে বাবা এত বড় জাম কেমনে হইলো। AMD, আচ্ছা AMD গ্রাফিক্স কার্ড কম এর কারণে। তো AMD-র আমার প্রবাবলি এখন আছে খালি বাজেটের মধ্যে এইটা 33-র মধ্যে এইটাই আছে। ওসি ভেরিয়েন্ট নেই, প্রবাবলি ওসি নিলেই বেটার হবে, কারণ 200 টাকা বেশি তো ওসি নেওয়া আই গেস বেটার। ইয়েস, এটা নিতে হবে। আচ্ছা, এটা যদি আমরা একটু স্পেক্সটা একটু দেখে নিই, আমরা একটু দেখি জায়গায় স্পেক্সটা কি। সেটা হইতেছে এটা কি স্ট্রিম প্রসেসর, এটা কি কুডাকোর ইকুইভ্যালেন্ট কিছু একটা প্রবাবলি। এখানে আমি যদি এনকোডারে যাই, AV1 এনকোডার কি আছে? প্রবাবলি থাকার কথা। এটা তো নতুন গ্রাফিক্স কার্ড, আমি নতুন বলতে 3060 থেকে তুলনামূলক নতুনই। ওইটা আমি গুগল করি একটু। আমি কি লিখে সার্চ দিচ্ছি এটা দেখো না, আমি জানি গুগল না স্মার্ট, বোঝা যাবে এটা। ইয়েস, সাপোর্ট করে। সো 4060, ওকে। আই এম লুকিং ফর চিপার AV1 encoder, ওকে সলিউশন ফর OBS রেকর্ডিং, যেটা আমি এখন করতেছি। ইয়াপ, I also occasionally game, so either 4060 suffice. ওকে, তার মানে ঠিক আছে। ওকে, আই এম হ্যাপি। সো আই গেস এটা নিয়ে বেটার হবে। করার কিছু না, আমি এনভিডিয়া যেতে দিয়েছিলাম, বাট এনভিডিয়া আমাকে আটকাই দিল। তো আমি 800 টাকা বেশি, আমি আশা করি 800 টাকা আমাকে ডিসকাউন্ট দিবে। এটা যদি ডিসকাউন্ট না দেয়, খুবই স্যাড ব্যাপার স্যাপার। এইটা হইতেছে আমাদের বিল্ড, যেটা আমরা মাত্র করলাম। এখন আমি আজ থেকে প্রবাবলি 1 মাস আগে একটা বিল্ড করছিলাম, মানে এখানেই কিছুটা সিমিলার স্পেক্স। অবভিয়াসলি কি বলে, SSD-টা আমি যেটা বললাম ওখান থেকে নিব।
আমি যদি একটু কম্পেয়ার করি আমি আগে যেটা বানিয়েছিলাম সেটার থেকে, আচ্ছা আমি মনে হয় একটু বেশি গালাগালি করছি, 4,000 টাকা দাম বাড়ছে, কত বলে 10,000 টাকা, বাট 4,000 টাকা স্টিল অনেক প্রাইস। হ্যাঁ এটা এটা ওভার প্রাইস ছিল, মানে যে প্রাইস নিয়েছিলাম, বাট আমি সিমিলারলি অনেক চিপে পার্টস পাইছি। আই গেস র্যাম সেম দামে আছে, এসএসডিটা এখানে আরো সস্তা আর দামিটা নিয়েছি। এখানে আমি পাওয়ার সাপ্লাই বেশি পাওয়ারফুল নিয়েছিলাম, এটা দরকার ছিল না, 550 দিয়ে হয়ে যেত। ও একদম 3400 ছিল। ওকে ওকে, আমি আমি ভুলে গেছিলাম। তো যাই হোক, তো তোমরা দেখতে পারতেছো এটা হচ্ছে আমাদের এখনকার কন্ডিশন। আমার 5,000 টাকা দেয় না, 10,000 টাকা দাম বেশি এখন, ওয়ার্থ ইট না। আমি আমার আমার এত টাকা কই থেকে পাবো আমি? আচ্ছা আই গেস এখানে 7,000 টাকা আমি এক্সট্রা নিছিলাম, আমি যদি 7,000 টাকা দিই 40,000 টাকা হয়, 7,000 টাকা আমি কই থেকে আসবো? আমার নিতে হবে 1 লাখের মধ্যে, তখন কোনো উপায় নাই। আমার যদি নিতে হয় কোনো পিসি, হয়তো এই প্রাইসে নিতে হবে। স্টারটেক কি বলে, স্টারটেকে কি আমি একটু কম দামে পাবো? আই মিন নট স্টারটেক, কি বলে, টেকল্যান্ডের মধ্যে। চলো একটু দেখে আসি টেকল্যান্ডের মধ্যে পাওয়া যায় কিনা। টেকল্যান্ডের পিসি বিল্ডের আমার একটু মানে ওদের পিসি বিল্ড আমার তো পছন্দ না, অত অত ভালো না, বাট আই গেস চলবে, চলানোর মতন হওয়ার কথা। আই মিন জাস্ট ইউজই তো করবো ওই জায়গার মধ্যে, আমি জাস্ট দেখাবার বসাবো আর দেখি কিছু কোন কোন জায়গায় প্রাইস কম বেশি হয় দুইটার মাঝখানে। নর্মালি এইসব অনেকগুলো দোকানদার, আমি একটা কন্ট্রোভার্সি ছড়াই দিছিল কয়েক বছর আগে, সেটা দিছে যে অনেকে সিপিউর দাম কম রেখে র্যামের মধ্যে 500 টাকা বেশি, মাদারবোর্ডের মধ্যে 1,000 টাকা বেশি, এমনি করে করে যত টাকা কম দেখাইতো অত টাকা আবার তুলে ফেলতো। তো আমি দেখি এখানে কোনটা কি করে, আজকে সব সব গোপন তথ্য ফাঁস হয়ে যাবে এই জায়গা এখান থেকে। 77700। ওকে, এখানে স্লিম বক্স দিছে, প্রবাবলি এখানে আমাদের ফ্যান দিবে না। তো এখানে আমাদের ফ্যানের জন্য কিছু কস্টিং অ্যাড করতে হবে। কেন ফ্যান দিবে না? কারণ এগুলো প্রবাবলি ট্রে প্রসেসর, এগুলাতে ফ্যান থাকে না। ফ্যান হয়তো আমাদের ফেক ফ্যান থাকে নর্মালি, তো সমস্যা নেই, আমরা ফ্যানটা লাগাবোই, আশা করি পায়ে যাব। ওকে, এখন আমাদের মাদারবোর্ডটা খুঁজতে হবে। আমি জাস্ট এখানে কপি করি নামটা এন্ড কপি পেস্ট করে পেয়ে আমি ভয়েস সিগারেটের দাম এত বেশি কেন? এই যে যেটা। ওকে, আপাতত সব জায়গায় প্রাইস সেম সেম দেখতেছি, যদিও আমার মনে হয়, আচ্ছা এখানে আমি জাজ করা ঠিক হবে না, আমি একটু এখানে ঢুকা যায় না বলি। এ মামা গো, বাঁশি বাজায়, এটা কি হইলো? আমি ছবি জানতে চাই নাই ভাই, আমি আচ্ছা এরপর দিবে না স্লিম বক্স। ওরে বাবারে, এত বাঁশি বাজাইতে চাইছে। আচ্ছা, যাই হোক, গ্রাফিক্স কার্ডে পরে আসি। সিপিইউ খোলা আছে, র্যাম প্রথম র্যাম আমরা এটা কি পাবো সেম টু সেম র্যাম? কর্জারের র্যামটা আসলে ভালো, তো লেখা পেস্ট করি। সেম টু সেম কি এটা? ইয়া, সেম টু সেম। র্যামের দামে যে একটু বেশি দেখতেছি আমরা। টেকল্যান্ড, এটা আমি কি দেখছি দুষ্টু। ওকে, এবার আমরা যাইতেছি হলো এসএসডি তে। হ্যাঁ, ওয়ার্থ ইট কি হবে? লেট আস সি। এখানে মিফি, কারণ এখানে আমি একটু দাম কম পাইছিলাম, ঠিক আছে। তো এখন দেখি আমাদের কি ব্যালেন্স করতে পাই কিনা, এই যে। ওকে, এবার আমরা যাবো পাওয়ার সাপ্লাইতে। পাওয়ার সাপ্লাই সেমটাই নিবো, এসআর একটা বেশ ভালো একটা পাওয়ার সাপ্লাই, মডিউলার পাওয়ার সাপ্লাই, মানে তার আমি মডিফাই করতে পারি। মডিউলার মানে মডিউলারটা বেসিক্যালি দামি ইয়াতে থাকে, but এখানে বেশ কম দামে দিতেছে এসআর, এটা এটা ইমপ্রেসিভ। আর আমি এসআর এর ল্যাপটপ ইউজ করি, কি ব্যাপার আমি কপি করতে পারতেছি না কেন? ওকে, যাই হোক, এসআর লিখি, এসআর এসি। ওকে, এই যে এটা। ওকে, এখানেও দাম সেমই দেখতেছি। ওকে, স্টারটেক হয়তো ভালো যেত তুমি। এবার কেচিং এ যাবো। কেচিং আমরা দেখি সেমটা কিরকম। ও ম্যান, এইটি মিনি এটিএক্স, আমার মিনি এটিএক্স কেচিং গুলো ভালো লাগে। মজা করতে করতে আসলে উচ্চারণ যাতে ভুলে না যাই আমি। চলে, আমার মাউসের সমস্যা, ঠিক আছে। আমার মাউস মোনার্ক ক্যাপস লক ওপেন হলো। মিস্টেরি বক, ওরে বাবারে, মিস্টেরি বক। সার্চ দিই, এখানেও সাদার জন্য 100 টাকা বেশি। টেকল্যান্ড দেখে ধরা খাইতেছে সব পদে পদে। ওকে, এইবার আমার মনে হয় সেমই হবে। 33,000 টাকা বাজেট এখানেও আছে আমার। ও প্লাস এখানে আবার ফ্যানও কিনতে হবে আর একটা। টেকল্যান্ড এসএসডির দামটা হয়তো কম, বাকি সব কিছু হয়তো একটু একটু কই যেন বেশি দেখছিলাম কোন জায়গায়। ও র্যামের না, র্যাম না, কোন জায়গায় যেন দাম বেশি দেখছিলাম। ইয়েস ইয়েস, র্যামের দামটা একটু বেশি। ইউ নটি বয়। দেখি আমি আমি একটু গ্রাফিক্স কার্ড থেকে ঘুরে আসি, আগে হয়তো নটি মটি বলা যাবে না। এখান থেকে গিয়ে আমি যদি সেমটা একটু সার্চ দিই, RX 7600, দেখি এখানে প্রাইস কিরকম। 33 মধ্যে পাবো? স্পেস দিতে হবে, ইয়েস স্পেস দিতে হবে। আমি কি সেম প্রাইসের মধ্যে পাবো? ও 69, নাইস। ওসি ভার্সনটা দেখবো, ঠিক আছে। ওসি ভার্সনটা ওইখানে 100 টাকা কম। ওকে, নট দ্যাট ইট ম্যাটার্স। আচ্ছা, আমাদের অলরেডি আমরা 1 লাখে এসে পড়ছে, আমাদের একটা সিপিইউ কুলার লাগবে। তো ইজ ইট ওয়ার্দি? নো, সেম সেম শিট। ওকে, স্টারটেক ভালো হয়ে গেছে। স্টারটেক দেখলাম সেম দাম দেয়, হয় স্টারটেক ভালো হয়েছে আর না হইলে না স্টারটেক ভালো। স্টারটেকে আচ্ছা না, ওটা স্টক আউট। হয় স্টারটেক ভালো হয়েছে আর না হইলে টেকল্যান্ড খারাপ হয়ে গেছে যে কোনো। ওকে, সো এটা হচ্ছে আমার পিসি, এটা আমার নিতে হবে। আর আমি ভাবছিলাম যে M4 ম্যাক মিনি নিব নাকি M4 ম্যাক মিনি, তোমাদের আমি দেখাই। ওকে, এটা দিচ্ছে হলো ম্যাক মিনি M4। হ্যাঁ, এটা প্রোডাক্টিভিটির জন্য বেস্ট, অফকোর্স এখানে কোনো কম্প্যারিজনই নাই এটার সাথে।
এটা দাম এর আসলে কম, কারণ এটা স্পেক্স কম। এটা র্যামটা একটু বাদ দিলাম, অপারেটিং সিস্টেম যেহেতু আলাদা অনেক অপটিমাইজ, তো র্যাম এখানে ইস্যু হবে না। ইস্যু হবে হইতেছে হলো 256 GB, যেটা আসলে অনেক কম। 256, ইয়েস, আসলে কম। তো এখান থেকে যদি আমরা ইয়া করি, কি জানি বলে ওটাকে, এখন এর একটা আছে 512 GB। 512 GB দাম থাকবে কত, 1 লাখ টাকা দাম। 1 টাকা আমার ফেরত দিবি কিনা আমি জানি না, বাট 1 লাখ টাকা দাম। তো 1 লাখ টাকাতে আই গেস এরা ওয়ার্থ ইট হবে না। প্রায় সোনার দামে বিক্রি করতেছে। আমি চাইলে যেটা করতে পারি, আমি এখানে এটা নিলাম, নিয়ে একটা এনক্লোজার সহ আমি যদি একটা পিসিবি, আচ্ছা আমি দেখি, আমি যদি এইটা নিই, ঠিক আছে, আমি যদি এই ঠিক এই এক্সাক্ট জিনিসটা নিয়ে, আমরা কি মেশিন দিচ্ছে, ওকে ফ্রেন্ড, যাই হোক, আমরা যদি একটু 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 যদি ঘোরাফেরা করি, এটা এখানে থাকুক, এখন থাকুক না, আমার ভিডিওই আছে, আমি ভিডিওতে নিতে পারবো, অথবা স্ক্রিনশট নিয়ে রাখা, স্ক্রিনশট নিয়ে রাখা। ওকে, আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, থাক ওটা। তো আমি যদি এখানে একটা সার্চ দেই, কারণ আমি যদি 1 টেরাবাইট নেই হয়ে যাচ্ছে টেকল্যান্ড থেকে, আমি যদি ওটা প্রাইস করে দেখছিলাম আমরা 9,300 ধরলাম, 9,300 দেখছি। আমি যদি একটা এনক্লোজার দেখি, এসএসডি এনক্লোজার, এখন এনক্লোজার নিলে হয়তো একটু পারফরমেন্স দিলে পাইতে পারি। টাইপ সি নিতে হবে অবভিয়াসলি, টাইপ সি। ওরিকো অ্যাকচুয়ালি ভালো একটা ইয়া। আমি অনেকগুলো ডগ দেখছিলাম, কি বলে এই, সুন্দর এটা ট্রান্সপারেন্ট, বাট এটা দেখা যেতেছে না। যাই হোক, আমি কয়েকটা ডগ দেখছিলাম, কি জানি বলে, M4 Mac মিনি। M4 Mac মিনি ডগ লিখে সার্চ দিব, সার্চ M4 Mac মিনি ডগ। আমি একটা দেখছিলাম ডকের মধ্যে এনক্লোজার আলা, আই গেস ওটা বেস্ট। বাংলাদেশে বাঙালি কিছু নাই, সব থেকে বিদেশি জিনিসপত্র। ইয়াস, এরকম একটা আমি দেখছিলাম। এই যে এরকম একটা এখানে এসএসডি আছে, দেখি এখানে দাম কিরকম থাকে। এটার দাম অলমোস্ট 10K বলা যায়, $90, 10K মতন বলা যায়। প্রবলেম নাই, পাইলে অ্যামাজন থেকে নিয়ে আসলাম, ওটা আনা সম্ভব, ইম্পসিবল যে এমন না। এনক্লোজার, ইয়াস এনক্লোজার একটা ছিল এটার ভিতরে, অ্যালুমিনিয়াম স্ট্যান্ড, ওকে ওকে, এটা সব দেওয়া আছে এখানে। আমি যদি একটু দেখি, এই যে এনক্লোজার আছে, এখানে রিড রাইট স্পিডটা দেখি কিরকম, 8 টেরাবাইট পর্যন্ত। ওকে, M.2 এনক্লোজার এখানে কিছু দিছে। ওকে, এনক্লোজারটা আসলে দরকার, কারণ ম্যাক মিনি তো, মানে পোর্টস খুবই কম, খুবই লিমিটেড পোর্টস। এখানে কয়টা ইউএসবি আছে দেখি। আচ্ছা, এইটা আমার বেশ ভালো লাগছে, ইউএসবি র্যাম দেখতে পড়ার ইচ্ছা করতেছে না ওই জায়গার মধ্যে। আমি যদি একটু ঘোরাফেরা করি, প্রবাবলি ভালো দেখে একটা আমি বিডি শপের মধ্যে একটা খুঁজে পাইছি। এক্সটার্নাল স্টোরেজ আপগ্রেড সহ একটা আছে, উইচ ইজ ইন্টারেস্টিং। আমি আমি কনফিউজ, এটা কানেক্ট হয় কিভাবে আমি ওরা জানি না। এখন তো আছে, প্রবাবলি টাইপ সি তে পিছনে একটা ঢোকা দিলে হয়ে যাবে। এখন কথা হইতেছে, যেখানে কি কোনো লিমিট আছে যে আমি ওই লিমিটের মধ্যে ইউজ করতে পারবো, মানে হোয়াট ডু আই মিন বাই লিমিট? লিমিট হচ্ছে যে রিড রাইট স্পিড কোনো আমাকে বটলনেক করবে কিনা। সামনে দুইটা ইউএসবি, ওকে ফেয়ার এনাফ। এই পাশে এসএসডি নট ইনক্লুডেড, বাবা বুঝে গেছি। আচ্ছা, এখানে দিছে, এটা কি স্পিড? আমি এই প্রোডাক্ট একটু আমি ভালো করে দেখতে চাই, এই প্রোডাক্টের অফিসিয়াল পেজ থেকে। ও ভাই, সার্চ দিয়ে দেখি কিছু আসে কিনা। আচ্ছা, অনেকে রিভিউ দিস, রিভিউটা দেখা যাইতে পারে। আমার কাছে জিনিসটা ভালো লাগছে। ও ইয়াতেও আছে দেখি, অ্যাপেল গ্যাজেটসও আছে। অ্যাপেল গ্যাজেটসের দাম কত কম রাখবে? 6,000 টাকা দাম। আই গেস চলে, যদি অ্যাপেল গ্যাজেটসে আছে, তার মানে এটা ভালো একটা ইয়ে। আই মিন 6,000 টাকা ইজ নট ব্যাড, কারণ আমি একটা ডক সহ ইনক্লোজার পাই। আই গেস এটা নেওয়া যায়। তাহলে আমার প্রাইসটা কত দাঁড়াইলো? ক্যালকুলেটর মামা তুমি কোথায়, একটু বের করি। আমার প্রাইসটা দাঁড়াইলো হইতেছে 74K, আই গেস ছিল 74K না, ইয়েস 74K। যাওয়া আসা দেওয়া খরচ, আমি সবগুলোতেই আছে, সুমাস থেকে আমার সাথে দূরে। 74K, তার সাথে আমি যদি এখানে এটা ধরি, এর সাথে যদি আমি 6,000 অ্যাড করি, আর কিছু আমার নিতে হবে এটার সাথে। আমার এই জায়গায় আছে কিছুই, তাই না? আই গেস খরচ এক্সট্রা পড়বে আমার 90,000। সামহাউ অ্যাপেল মেক্স বেটার ডিল, বাট আমি গেম খেলতে পারবো। আচ্ছা, গেম আমার সেকেন্ডে, আমার গেম শোনা, আই গেস ম্যাকই নিতে হবে। এখন ম্যাক আমি পরিষ্কার করতে পারবো না, বাসার ধুলা বেশি। আমি প্যারার মধ্যে পড়ে গেলাম, আমার মাথা থেকে সব চুল পড়ে যাবে চিন্তা করতে করতে। আমার হয় গেস আমার ম্যাকই নেওয়া উচিত। আই গেস ম্যাকের দাম কম দেখতেছি আমি, সামহাউ ম্যাকের দাম কম। আচ্ছা, আমার কাছে আর 10,000 টাকা আরো এক্সট্রা আছে, রাইট? ওকে, ফ্রি কি হেলি, আমার কাছে আরো 11,000 টাকা বেশি আছে। দেখি আমি আরো কত ভালো আমি এসএসডি নিতে পারি। আমি কি 2 টেরাবাইট পাবো? 2 টেরাবাইট, ইনক্রেডিবল। আচ্ছা, দেখি পাই কিনা। হ্যাঁ, আমি জানি M4 Mac mini এক্সপোর্টিং টাইম একটু বেশি একটা ডেডিকেটেড জিপিইউর থেকে। ম্যান, ছোট একটা কম্প্যাক্টের মধ্যে আমি স্মুথ একটা পারফরমেন্স পাবো, ওখানে কোনো ম্যাটারই করে না। ঠিক আছে, স্মুথ পারফরমেন্স ইজ অল দ্যাট ম্যাটার। আচ্ছা, তাহলে এখান থেকে আমি যদি এসএসডিটা
আমি 1 লাখ নিবো, তো আসলে 1 লাখের মধ্যে একটা খুঁজে দেখি, যদি আমার 1 লাখে না হয় তখন আমার এটা ছাড়া কোনো উপায় থাকবে না। এখান থেকে আমি যাবো হচ্ছে এসএসডি, পোর্টেবল এসএসডি নিবো না, পোর্টেবল পোর্টেবল কি নেওয়া যায়, পোর্টেবলের দাম, আচ্ছা আমি তো ডক নিতেই হবে কারণ আমার সামনে ইউএসবি কেবল ঢুকাইতে হবে ওর জন্য। আচ্ছা না, নেভার মাইন্ড, যদি এখান থেকে 2 টেরাবাইট ঢুকি, 2 টেরাবাইট দাম মনে হয় প্রচুর, প্রায় 2000 টাকা মতন হবে, আই মিন 18,000 টাকা মতন হবে। ও মাগো, এটা কি সেটা? হ্যাঁ সেটা 1 টেরাবাইট। ডিরামে কোনো অপশন নাই জায়গায়, আই গেস নাই তো। এখান থেকে আমার, আচ্ছা আমি এখান থেকে এনবিএবি নিই, আমার ওই কিছু দরকার নাই। এমবিএবি না, M.2 লিখে দেয়, আরো অপশন বাইরে যাবে আমার। এখান থেকে 2 টেরাবাইট, আমি 2 টেরাবাইট ক্লিক করছিলাম, ও না আমি 2 টেরাবাইট ক্লিক করি। ও মা গো, দামি শুরু হয় আমার 18,000 টাকা দাম দিয়ে। এত দাম যদি ডিরাম না দেয়, ডিরাম সবগুলো কি ডিরাম, ডিরাম কি আছে আদৌ? ওটা তো লেখা নাই ডিরাম। আই গেস 10,000 টাকা আমার এক্সট্রা টাকা বাঁচাবো আমি, 10,000 টাকা দাম। ওকে, আই গেস সামহাউ ম্যাক মেক্স আ বেটার ডিল ফর প্রোডাক্টিভ। যদি আমি গেমটার মধ্যে খেলবো না, হালকা পাতলা গেমও খেলা যাবে ম্যাকের মধ্যে, এমন না যে ম্যাক একদম লুল্লা গেমিং দিবে। আই গেস আমি মাইনক্রাফট খেলতে পারবো, টুকিটাকি এদিক সেদিক খেলতে পারবো, ওইটা প্রবলেম দিবে না। আই গেস ওখানে ইস্যু হওয়ার কথা না। আই গেস ম্যাকই হয়তো আমার একমাত্র অপশন এই ক্ষেত্রে। আমার একটু দেখতে হবে যে ম্যাক কেমনে করে ক্লিন করা যায়, ওটা একটু ইজি হয় কিনা। হ্যাঁ, আমার আপগ্রেডেবিলিটি একটু কমে গেল, ব্যাপার না, এখান থেকে আমার ইনকাম আসবে এই ম্যাক থেকে। ওই ইনকামটা হইলে ওখান থেকে আমাদের গেমিং সেট আপ বানাতে পারবো, বা ফান টাইপের একটা পিসি বানাতে পারবো। ম্যাক ইজ বোরিং ভাই, এখানে যে কিনবো আর কিছু করা যাবে না। ও পিসি নিলে এক্সপেরিমেন্ট করা যায়, উইচ আই লাভ। আই গেস আমার যেহেতু বাজারের মধ্যে আসি, এটা কিনি, এটা কিনে যদি আমার 10,000 টাকা বাঁচতেছে ওই জায়গার মধ্যে, এটা কিনে আমি জাস্ট কি বলে এটাকে, টাকা ইনকাম করে জাস্ট একটা গেমিং একটা বিষয় বানায় ফেললাম। আই গেস এটা করা যায়, নট ব্যাড, সামহাউ অ্যাপেল মেক্স এ বেটার ডিল। তো এটা হচ্ছে স্যার আমার পিসি। সেটা আমি সবগুলো আমার পিসি এক জায়গায় অ্যাসেম্বল করি। সো এটাই দুইটা দিচ্ছে আমার পিসি, হয় আমার লেফট নিতে হবে, না হলে আমার রাইট নিতে হবে, যে কোনো একটা চুজ করতে হবে। আই গেস আমার ম্যাক নেওয়াটা একটু বেশি লজিক্যাল মনে হবে, যদি আমি প্রোডাক্টিভিটিকে বেশি ফোকাস করবো, কারণ আমার এই জায়গায় আমি আর 40-60 পাইতেছি না, বা আমার যাই হোক হয়তো আমি একদিন আমার এই ম্যাক কিনে ম্যাক থেকে একটু ইনকাম টিকাম করে আমি একটা এরকম একটা পিসি বিল্ড করতেই পারি, রাইট? তো এটাই ছিল আজকের ভিডিও। আজকে আমরা পিসি বিল্ড করলাম, এক্সকিউজ মি, আজকে পিসি বিল্ড করা হলো। তোমরা জানাও তোমরা কি এগ্রি করো কি এগ্রি করো না। আমি জানি আমি আমার লিনাক্স উপভোগ করতে পারবো না, আমি আমার ফ্রিডমটা হারাবো ম্যাকের মধ্যে, বাট আই গেস পারফরমেন্স ম্যাটার করে, অনেক বেটার পারফরমেন্স পাবো এটার থেকে তুলনা, আমি অনেক কম্প্যারিজন করছি। তো এটাই ছিল আজকের ভিডিও।